আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আপনি শিখবেন কিভাবে মুদিরের কাছে ভিসা চাইতে হয় বা সমস্যা বলা বা অনুমতি নিতে হয়। সবকিছু একদম সহজ আঞ্চলিক আরবিতে শিখতে পারবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজে আত্মবিশ্বাসের সাথে বলতে পারবেন ইয়া মদির আনা ফি কালাম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আরবি কথোপকথন। হে মুদির, তোমার সাথে আমার কথা আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া মদির আনা ফি কালাম ইনতা সাওসাওয়া। এখানে আনা অর্থ আমার, ফি কালাম অর্থ কথা আছে, ইনতা সাওসাওয়া অর্থ তোমার সাথে। ইয়া মুদির আনা ফি কালাম ইনতা সাওসাওয়া। হে মুদির, তোমার সাথে আমার কথা আছে। বলো কি কথা আছে তোমার। এই বাক্যটির আরবি অর্থ হবে গুল এশ কালাম ফি ইনতা। এখানে গুল অর্থ বলো, এশ কালাম অর্থ কি কথা, ফি ইনতা অর্থ তোমার আছে। গুল এশ কালাম ফি ইনতা, বলো কি কথা আছে তোমার। আমার একটি সমস্যা আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আন্দি ওয়াহেদ মাররা মুশকিলা। এখানে আন্দি অর্থ আমার আছে, ওয়াহেদ মাররা অর্থ একটা, মুশকিলা অর্থ সমস্যা। আন্দি ওয়াহেদ মাররা মুশকিলা, আমার একটি সমস্যা আছে। কি সমস্যা? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ আল মুশকিলা। এখানে এশ অর্থ কি, আল মুশকিলা অর্থ সমস্যা। এশ আল মুশকিলা, কি সমস্যা? যদি তুমি অনুমতি দাও আমি বলবো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইজা তাসমাহ আনা কালাম। এখানে ইজা অর্থ যদি, তাসমাহ অর্থ অনুমতি দাও, আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলবো। ইজা তাসমা আনা কালাম, যদি তুমি অনুমতি দাও আমি বলবো। কি সমস্যা তুমি বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল এশ আল মুশকিলা। এখানে কুল অর্থ বলো, এশ অর্থ কি, আল মুশকিলা অর্থ সমস্যা। কুল এশ আল মুশকিলা, কি সমস্যা তুমি বলো। মুদির, আমার একটি ভিসা দরকার। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইয়া মুদির আনা আবগা ওয়াহেদ ফিজা। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, ওয়াহেদ অর্থ একটি, ফিজা অর্থ ভিসা। ইয়া মুদির আনা আবগা ওয়াহেদ ফিজা, মুদির আমার একটি ভিসা দরকার। ভিসা কেন দরকার? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ আবগা ফিজা। এখানে লেশ অর্থ কেন, আবগা অর্থ দরকার, ফিজা অর্থ ভিসা। লেশ আবগা ফিজা, ভিসা কেন দরকার? বাংলাদেশ থেকে আমার ভাই সৌদি আসতে চাচ্ছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আখুই এবি ইজিমিন বাংলাদেশ লিস সৌদিয়া। এখানে আখুই অর্থ আমার ভাই, এবি অর্থ চাই, ইজি অর্থ আসতে, মিন অর্থ থেকে, লিস অর্থ দিকে, সৌদিয়া অর্থ সৌদি। আখুই এবি ইজিমিন বাংলাদেশ লিস সৌদিয়া, বাংলাদেশ থেকে আমার ভাই সৌদি আসতে চাচ্ছে কারণ সে খুবই গরিব লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে আসান হুয়া ফকির জিদ্দান। এখানে আসান অর্থ কারণ, হুয়া অর্থ সে, ফকির অর্থ গরিব, জিদ্দান অর্থ খুব। আসান হুয়া ফকির জিদ্দান, কারণ সে খুবই গরিব লোক। সে কি আগে সৌদি এসেছে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া তা আল আল সৌদিয়া গাবল। এখানে হুয়া অর্থ সে, তা আল অর্থ এসেছে, আস সৌদিয়া অর্থ সৌদি আরব, গাবল অর্থ আগে। হুয়া তা আল আস সৌদিয়া গাবল, সে কি আগে সৌদিতে এসেছে? না মুদির। এই বাক্যটির আরবি অর্থ হবে লা ইয়া মুদির। এখানে লা অর্থ না, ইয়া মুদির অর্থ হে ম্যানেজার। লা ইয়া মুদির, না মুদির। সে কি কাজ জানে? এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া আরিফ আশগল। এখানে হুয়া
অর্থ সে, আরিফ অর্থ জানে, এশ অর্থ কি, শুগল অর্থ কাজ। হুয়া আরিফ এশ শুগল, সে কি কাজ জানে? মুদির সে রান্না কাজ জানে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া মুদির হুয়া আরিফ শুগল আত্তাবাক। এখানে হুয়া অর্থ সে, আরিফ অর্থ জানে, শুগল অর্থ কাজ, আত্তাবাক অর্থ রান্না। ইয়া মুদির হুয়া আরিফ শুগল আত্তাবাক, মুদির সে রান্নার কাজ জানে। তুমি নিশ্চিত সে রান্নার কাজ জানে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আকিদ হুয়া আরিফ আত্তাবাক। এখানে ইনতা অর্থ তুমি, আকিদ অর্থ নিশ্চিত, হুয়া অর্থ সে, আরিফ অর্থ জানে, আত্তাবাক অর্থ রান্না। ইনতা আকিদ হুয়া আরিফ আত্তাবাক, তুমি নিশ্চিত সে রান্নার কাজ জানে? ভালো, আমার বাসায় একজন লোক দরকার। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়িব আনা বেত আবগো ওয়াহিদ নফর। এখানে তাইয়িব অর্থ ভালো, আনা অর্থ আমি, বাইত অর্থ বাসা, আবগা অর্থ দরকার, ওয়াহিদ অর্থ একজন, নফর অর্থ লোক। তাইয়িব আনা বাইত আবগো ওয়াহিদ নফর, ভালো, আমার বাসায় একজন লোক দরকার। কবে আসবে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মিতা ইজি। এখানে মিতা অর্থ কখন বা কবে, ইজি অর্থ আসবে। মিতা ইজি, কবে আসবে? সে প্রস্তুত, তুমি বলার পরে সে আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া জাহেজ ইজি বাদিন তাকুল। এখানে হুয়া অর্থ সে, জাহেজ অর্থ প্রস্তুত, ইজি অর্থ আসবে, বাদ অর্থ পরে, ইনতা কুল অর্থ তুমি বললে। হুয়া জাহেজ ইজি বাদ ইনতা কুল, সে প্রস্তুত, তুমি বলার পরে সে আসবে। ওকে, 1 মাস পরে ইনশাআল্লাহ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওকে বাদ শাহার ইনশাআল্লাহ। এখানে ওকে অর্থ ঠিক আছে, বাদ অর্থ পরে, শাহার অর্থ মাস, ইনশাআল্লাহ অর্থ আল্লাহ চাইলে। ওকে বাদ শাহার ইনশাআল্লাহ, ওকে 1 মাস পরে ইনশাআল্লাহ। এই বিল্ডিংটা খুব সুন্দর। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মাবনা মাররা হেলু। এখানে হাদা অর্থ এই, মাবনা অর্থ বিল্ডিং, মাররা হেলু অর্থ খুব সুন্দর। হাদা মাবনা মাররা হেলু, এই বিল্ডিংটা খুব সুন্দর। এই বিল্ডিংয়ে আগুন লেগেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ফি হারিক হাদা মাবনা। এখানে ফি হারিক অর্থ আগুন লেগেছে, হাদা অর্থ এই, মাবনা অর্থ বিল্ডিং। ফি হারিক হাদা মাবনা, এই বিল্ডিংয়ে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসে ফোন করো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইত্তাসিল আল মুতাফি। এখানে ইত্তাসিল অর্থ ফোন করো, আল মুতাফি অর্থ ফায়ার সার্ভিস। ইত্তাসিল আল মুতাফি, ফায়ার সার্ভিসে ফোন করো। এটা আমার লেখা। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা হাগ্গি কাতিবা। এখানে হাদা অর্থ এটা, হাগ্গি অর্থ আমার, কাতিবা অর্থ লেখা। হাদা হাগ্গি কাতিবা, এটা আমার লেখা। সে জেলখানায় আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া ফি সিজ্জেল। এখানে হুয়া অর্থ সে, ফি অর্থ আছে, সিজ্জেল অর্থ জেলখানায়। হুয়া ফি সিজ্জেল, সে জেলখানায় আছে। আমি মিষ্টি খেতে পছন্দ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা হুব্বুন আক্কেল হালুয়া।
এখানে আনা অর্থ আমি, হুব্বুন অর্থ পছন্দ করি, আক্কেল অর্থ খেতে, হালুয়া অর্থ মিষ্টি। আনা হুব্বুন আক্কেল হালুয়া, আমি মিষ্টি খেতে পছন্দ করি।